হে ফিলিস্তিনের ভাইরা, হে গাজার জ্বলন্ত আগুনের মধ্যেও ইমানকে আগলে রাখা সাহসী মুজাহিদগণ, তোমরা ধ্বংসস্তূপের নিচে থেকেও কোরআনের আওয়াজ দিচ্ছ। তোমরা বারুদের গন্ধের মধ্যেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছো। তোমরা মৃত্যু দেখেও শহীদের হাসি হাসছো। তোমাদের দেখে আমরা লজ্জিত হচ্ছি, কারণ তোমরা হার না মানা ইমানের প্রতীক, আর আমরা নীরব দর্শক, খালি চোখে কাঁদি, কিন্তু হাতে কোনো কিছুই নেই, আমাদের নাই কোনো হৃদয় প্রস্তুতি। হে ফিলিস্তিনের ভাইরা, হে মাজলুম ভাইরা, তোমরা শুধু এক ভূখণ্ডের অধিকার রক্ষা করছো না, তোমরা বাইতুল মাকদিসকে শুধুমাত্র মান সম্মান দিয়ে রক্ষা করছো না, তোমরা পুরো পৃথিবীর বুকে একটি অনিবার্য হয়ে গেছো। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর কালিমা উঁচু রাখার লড়াই করছো। ইহুদি সন্ত্রাসীরা তোমাদের ঘর ভেঙে দিয়েছে, কিন্তু তোমাদের ইমান ভাঙতে পারেনি। তোমাদের সন্তানদেরকে তারা হত্যা করছে, কচুকাটা করছে, কিন্তু তাওহীদের পতাকা মাটিতে ফেলতে পারেনি। তুমি কি লক্ষ্য করেছো? তোমরা সেই কাফেলার সৈনিক, তোমরা সেই কাফেলার যাত্রা, সেই কাফেলার তোমরা সদস্য, যাদের ভবিষ্যৎবাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভয় কিসের? যাদের পাশে দাঁড়াবে পাথর ও বৃক্ষ, যাদের বিরুদ্ধে থাকবে দাজ্জালের অনুসারীরা। এই যুদ্ধ কেবল ভূমির জন্য নয়, এই যুদ্ধ ইমানের, এই যুদ্ধ সত্যের, এই যুদ্ধ সত্য ও ন্যায়ের প্রতীক, এই যুদ্ধ সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষের প্রতীক। হে মুসলিম ভাইরা, হে আমার মাজলুম ভাইরা, তোমাদের এক একজনের শহীদের রক্ত আমাদের ঘুম ভাঙাচ্ছে। তোমাদের এক একটি ধ্বংসস্তূপ আমাদের মনে করিয়ে দিচ্ছে বারবার সকল কিছু। এই দুনিয়া আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হচ্ছে জান্নাত, আর জান্নাতি শহীদদের ঘর। এটি আমাদেরকে বারবার ভাবাচ্ছে, বারবার আমাদেরকে কাঁদাচ্ছে। হে মুসলিম উম্মাহ, তোমরা আর কতদিন নীরব থাকবে, কতদিন আর ঘুমিয়ে থাকবে? ফিলিস্তিন আজ তোমাকে ডাকছে। হোক না তুমি দূরে, কিন্তু অন্তত প্রার্থনায় থাকতে পারে তারা। হোক না তুমি দুর্বল, কিন্তু অন্তত কলমে ও কথায় দাঁড়াতে পারতো তুমি। তুমি কি করছো তাদের জন্য? তুমি কি তাদের পক্ষে লড়াই করছো? তুমি কি তাদের পক্ষে সাফাই গাচ্ছ? তুমি কি তাদের পক্ষে কলম ধরেছো? তুমি কি তাদের পক্ষে তোমার বলিষ্ঠ কণ্ঠ উজ্জ্বল করেছো? কিছুই করতে পারোনি তুমি।